ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে ক্যালকাটা হাইকোর্টের যে এলডিএ এক্সামটা হয়ে গেছিলো বেশ কিছুদিন আগে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, তো সেই এক্সামের যে প্রিলিমিনারি এক্সাম অর্থাৎ ফেজ 1-এর যে ফাইনাল কাট অফ, মানে ফাইনাল যে রেজাল্টটা সেটা দিয়ে দিয়েছে, মানে কারা ফেজ 2 পরীক্ষাটা দিতে পারবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ এলডিএ এক্সামের ক্যালকাটা হাইকোর্টে 2947 জন এলিজেবল হয়েছে ফেজ 2 এক্সাম দেওয়ার জন্য। তো এখানে রোল নাম্বারও দেওয়া আছে, তাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে এবং তার সাথে সাথে নাম দেওয়া আছে। এবং আগের ভিডিও আমি এই নিয়েই করেছিলাম যে ক্যালকাটা হাইকোর্টের যে মানে ইন্ডিভিজুয়াল মার্কসটা দিয়ে দিয়েছিল, যেটা রেজাল্ট মানে কে কত পেয়েছে, কারা কারা পরীক্ষায় বসেছে এবং কে কত মার্কস পেয়েছে সেই মার্কসটা দিয়ে দিয়েছিল, সেটা শেয়ার করেছিলাম। এবং সেখানে আমি তোমাদের বলেছিলাম যে মোটামুটি যেহেতু এদের থাকে একটা 50% ক্রাইটেরিয়া থাকে যে 50% মিনিমাম পেতেই হবে, তো ওই রেজাল্ট অনুযায়ী দেখা যাচ্ছিল যে যত ভ্যাকেন্সি আছে টোটাল 291 জন 91টা ভ্যাকেন্সি আছে, তো যত ভ্যাকেন্সি আছে তার 10 টাইমস ডাকবে বলেছিল। তো 10 টাইমস হলে 2910 জন হয়, তো সেক্ষেত্রে 50%ই পেয়েছে, তার একটু মানে বেশ কিছুটা ওপরে। সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে হয়তো যারা যারা 50% পেয়েছে তাদের প্রত্যেকেরই মানে পাওয়ার চান্সেস হাই, যদি টোটাল অনুযায়ী হয়, যে টোটাল 10 টাইমস ডাকবে সেই অনুযায়ী হয়। তো তাই হলো, দেখো 2947 জনকে ডেকেছে। এক্ষেত্রে মানে বোঝা যাচ্ছে যে যারা এই যে একজনের নাম দেখো তোমরা, এই যে 6 নম্বরে দেখতে পাবে, তো উনি কিন্তু 50 পেয়েছেন, তো সেক্ষেত্রে ওনার হয়েছে, কোয়ালিফাই করেছে। তার মানে নিশ্চয়ই যে 50 যারা পেয়েছে তার সেটাই কোয়ালিফাইং মার্কস হিসাবে এরা মানে ধরেছে। এই যে এখানে দেখতেই পাচ্ছ। তো যারা যারা এই এক্সামটা ক্র্যাক করেছো তাদের আগাম আমি কংগ্রাচুলেশনস জানাই। এবং এটা যে পার্ট 2 বা ফেজ 2 এক্সামটা আছে, তো তার জন্য খুব ভালো করে তোমরা প্রিপারেশন নাও। আর এই যে এখানেও একজন দেখতে পাচ্ছ এই পেজেও, তো সেখানেও 52তে নাম, তো সেক্ষেত্রেও কিন্তু 50 পেয়েছে, তো তাও সেক্ষেত্রে কিন্তু কোয়ালিফাই করেছে। তো যারা যারা খুব ভালো করে মানে পরীক্ষা তো দিয়েছো এবং পাশ করলে এটা, তো ফেজ 2 পরীক্ষাটার জন্য ভালো মতো প্রিপারেশন না। এখানে পুরো ডেসক্রিপটিভ আছে, ইংলিশ যা যা থাকে, এখানে ইংলিশ থাকবে, তারপরে ম্যাথ থাকবে, যেটা যেটা আছে সিলেবাসে, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, তো সেই জিনিসগুলো খুব ভালো মতো প্রিপারেশন তোমরা নিতে থাকো। তো আশা করি যে ভালো মতো পড়লে পরে হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে একটাই কি প্রবলেম হয় বলো তো, সেটা হচ্ছে টাইমটা বড্ড কম থাকে, মানে জাস্ট কয়েকদিনের মধ্যেই হয়তো বলে দেবে যে পরীক্ষা নেবে। এবার কবে পরীক্ষা হবে সেটা তো বলা যাচ্ছে না, সময়টা বড্ড কম। যারা আগে থেকেই বুঝতে পেরেছিলে যে না পরীক্ষাটা আমি কোয়ালিফাই করবই, তো তারা তো হয়তো আগে থেকে প্রিপারেশন নিয়েছো, কিন্তু যারা আগে থেকে শিওর ছিলে না যে হতেও পারে অথবা নাও হতে পারে, তো তাদের ক্ষেত্রে একটু মুশকিল হয়ে যাবে এই কদিনে প্রিপারেশন নেওয়া। তাও যেহেতু এখনো এক্সাম ডেট দেয়নি, তো তোমরা প্রিপারেশান নিতে পারো খুব ভালো মতো করে যতটা সম্ভব। এবার আমার কি হবে আমি তো সেটা বলতে পারছি না। ও আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, আমি তো তোমাদের সাথে এটা শেয়ার করা হলো না যে আমার মানে আমার যে মার্কসটা সেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এই যে এটা আমার রেজিস্ট্রেশন নাম্বার, আমার নাম দেখতে পাচ্ছ সুনিতা কর্মকার, এবং 53 পেয়েছি। আমার রেজাল্টটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ফেজ 1টা ক্লিয়ার হয়ে গেল, এবার ফেজ 2টা ভালো মতো পড়তে হবে। এবার এই কদিনে জানি না আমি কি পড়তে পারবো না পারবো, তো চেষ্টা করব তাও যেটুকু মানে একটু হলেও সময় বের করার। কতটা সময় দেয় তার উপর ডিপেন্ড করছে। তো প্রিলি ক্লিয়ার হলে তো শুধু হবে না, তার সাথে মেন্সটা ক্লিয়ার করতে হবে, মানে ফাইনাল পেতে হবে আর কি। তাও এটা একটা প্রথম ধাপ আর কি। প্রিলি ক্লিয়ার হলে তবেই তো মেন্সটা দেওয়া যাবে। তো সেক্ষেত্রে আমার রেজাল্ট আমি আপনাদের সাথে বা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কারা কারা প্রিলি ক্লিয়ার করেছো, তো তারা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে দিদি আমার প্রিলি হয়ে গেছে, এবার মেন্স প্রিপারেশন নিচ্ছি। এবং কি করে তোমরা প্রিপারেশনটা মেন্স নিচ্ছ, কোথায় পড়ছো, কিভাবে পড়ছো, আমাকে একটু কমেন্টে জানিও। সেক্ষেত্রে আমারও ভীষণ উপকার হয়, আমিও সেভাবে মানে পড়তে পারবো আর কি, যেটুকু একটু সময় পাই। যদিও আমার এখন খুব একটা, আমি পড়াশোনার সাথে তোমাদেরকে বলেইছি যে সেইভাবে হয়তো মানে একদম রুটিন করে ফার্স্ট রুলার সারাদিনের অনেকটা টাইম বের করে করতে পারবো না, যেটুকু যা হয় একটু বেশি সময় থাকলে সুবিধা হবে। আর যদি কম সময় থাকে তো সেক্ষেত্রে তো কিছু করার নেই। বাংলা ইংলিশটা তাও ঠিক আছে, অন্যান্য মেন্স পরীক্ষার জন্য তো একটা প্রিপারেশান ছিল, এর আগে WBCS মেন্স দিয়েছি, আরও নানান পরীক্ষা দিয়েছি, তো সেক্ষেত্রে একটা বেসিক একটা প্রিপারেশান ছিল। কিন্তু ডেসক্রিপটিভ তোমার ধরো ম্যাথ ধরো, তারপরে আরও জিকে যেগুলো আছে
সেক্ষেত্রে এখানে তো শুধু ইংলিশ থাকে সম্ভবত, তাও দেখতে হবে আমাকে ভালো মতো, অনেক দিন আগে দেখেছিলাম। পুরোটা দেখবো এবং পারলে পরে তোমাদের সাথেও শেয়ার করবো যে এটা ডেসক্রিপটিভে সিলেবাস কী, কোন সাবজেক্ট থাকে, কত মার্কস, সেগুলো তোমরা যদি বলো আমি শেয়ার করবো। আমাকেও নিজেকে দেখতে হবে ভালো মতো, অনেক দিন আগে দেখেছিলাম। তো এই আর কি, আমার রেজাল্টটা শেয়ার করলাম আমি তোমাদের সাথে, এবং তোমরাও শেয়ার করো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর আশা করি তোমরা এতক্ষণে দেখেই নিয়েছো রেজাল্ট। তো আজকের মতো এটুকুই, আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর এই চ্যানেলে তোমরা দেখতে পাবে যে আমি পড়াশোনা রিলেটেড জিওগ্রাফির একটা ম্যাপ ওয়াইজ সিরিজ দিয়েছি, এরকম আরও পড়াশোনা রিলেটেড আরও অনেক কিছু দেওয়া আছে, তো তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। তো আজকের মতো এটুকুই। আর পিএসসিতে এক্সাম ক্যালেন্ডার দিয়েই দিল, তো সেক্ষেত্রে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে কোন মাসে কোন এক্সাম হবে। তো ভালো মতো এবার ফোকাস করে যারা ভাবছো ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসটা খুব ভালো হয়েছে প্রিলিমস, তারা সামনেই মে জুন মাসে পরীক্ষা আছে, তার মেন্সের জন্য খুব ভালো মতো একদম লেগে পড়ো। আর তাছাড়া যারা ভাবছো যে না খারাপ হয়েছে হবে না, তারা সামনে তো WBCS প্রিলিমস রয়েছে, এছাড়া ক্লার্কশিপ মিসলেনিয়াসের প্রিলিমসও রয়েছে, আর অন্যান্য যে যা পরীক্ষা দাও রেল, সেটার জন্য ভালো মতো প্রিপারেশন নিতে থাকো। আর যাদের এখানে হয়ে গেল ফেজ 1-এ ক্যালকাটা হাইকোর্টে, তাদের তো এখন মানে এইটাই প্রিপারেশন নিতে হবে, আর কিছু করার নেই। তো আজকের মতো এটুকু ভিডিওটা, থ্যাংক ইউ।